এভাবেই কুকুর আক্রমণ করে শিশু মাহিরকে। ভুক্তভোগী শিশু মাহির ও সুনাইরা জাপান গার্ডেন সিটির ভেতরে খেলতে গিয়ে কুকুরের কামড়ের শিকার হয়। আমার বাবা খেলতেছিল, আমি দেখতেছিলাম, ওখান থেকে একটা কুকুর এসে আমাকে কামড় দিয়েছে। আমি আবার হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমার বন্ধুদের কাছে, তখন 3টা কুকুর হঠাৎ করে এসে আমাকে কামড় দিয়েছিল। পার্কে যাচ্ছিলাম, তখন একটা কুকুর আসছিল, আমরা দোলনায় বসবো, তখনই কুকুরটা দৌড়ে এসে আমায় কামড় দিচ্ছে। আরেক ভুক্তভোগী জানান, একসাথে 3 কুকুরের তাড়ায় আতঙ্কিত হয়ে পালানোর সময় পড়ে গিয়ে হাত ভেঙেছে তার। যখন 13 নম্বর বিল্ডিং এর সামনে আসলাম, তখন 3টা কুকুর একসাথে আমাকে অ্যাটাক করছে। তারপরে একটা কুকুর আমার গায়ের উপরে লাফ দিছিল, তখন আমি দৌড়াইতে গিয়া পড়ে গিয়ে আমার এই হাতটা ভেঙে গেছে গা। অভিভাবকরা বলছেন, কুকুরের এমন ভয়াবহ আক্রমণে দীর্ঘস্থায়ী মানসিক চাপে ভুগছে শিশুরা। সে যে ট্রমাটাইজ হয়েছে এটা বলে বোঝানো যাবে না। এখনও সে কুকুর দেখলে ভয় পায়। সে রাস্তাতে এখনও নামেও না, সন্ধ্যার পরেও নামে না। এমন পরিস্থিতির মধ্যে শুক্র ও শনিবার 24 ঘন্টায় 6টি কুকুর ও একটি বেড়াল মারা গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে পশুপ্রেমীদের মাঝে। প্রতিবাদে মানববন্ধন করেন তারা, হাতাহাতিতেও জড়ান। তাদের অভিযোগ, এসব কুকুরকে বিষ খাইয়ে মারা হয়েছে। এখানে কিছু কমিটি, সেন্ট্রাল কমিটি নামক একটা জিনিস আছে এখানে। এই গ্রুপটা আর কি পছন্দ করে না যে এই একটা কম্পাউন্ডের ভিতরে কুকুর থাকবে, কুকুরকে বিষ খাওয়া মেরে ফেলবে। তাদের ভাষাটা আরেকটু অন্যরকম, তুই তোকারি পর্যায়ে, যে তোদের কুকুর আমরা মেরে ফেলবো, গায়েব করে দিব, কি করতে পারবি করে নিস, মানে তাদের সব কথা তুড়ি বাজায় বাজায়। তো আজকে 4 বছর পর তারা এই কাজটা করেই দেখাইলো ফাইনালি। এখন প্রশ্ন ওঠে যে একটা কুকুর কেন কামড়াবে আপনাকে? এমনি এমনি কিন্তু কামড়াবে না। ঠিক এই বিষয়টা নিয়ে কিন্তু জাপান গার্ডেনের অধিবাসীদের সাথে আমরা কথা বলতে চাই, কিন্তু তারা বিষয়গুলো কোনোভাবেই মানতে নারাজ, বুঝতে চান না, উল্টো চড়াও হয়। জাপান গার্ডেন সিটি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জানান, গত 2 বছরে বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম্য অনেক বেড়েছে। প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছেন আবাসিক এলাকাটিতে বসবাসকারী প্রায় 1800 পরিবার। জানান, কুকুরগুলোকে মারা হয়নি, বিষাক্ত খাবার খেয়ে মারা যেতে পারে। কুকুরের পক্ষে আমাদের এখানের এই 10,000 লোকের কেউই নেই। আমরা একটা স্বাক্ষর গ্রহণ করেছি মাঝে একবার, প্রায় 1800-র মতো স্বাক্ষর আমরা গ্রহণ করেছি। আমি গ্যারান্টি দিতে পারি, কারণ আমাদের কোনো আলোচনায় কখনোই বিষ প্রয়োগ করে কুকুর হত্যা করা এই জিনিসটা আমাদের মাথায় আসে নাই। আমরা যেটা করতে চাই, চেষ্টা করতাম, অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে আমরা কিছু কুকুর বের করতে চেষ্টা করতাম। এ বিষয়ে সিটি কর্পোরেশনে অভিযোগ জানিয়ে প্রতিকার পাননি বলে জানান তিনি। এই কুকুরের অত্যাচার যখন প্রকট আকার ধারণ করে, সে কারণে এই কুকুরকে সরানোর বিষয় নিয়ে আমরা সিটি কর্পোরেশনকে দরখাস্ত করেছি। সিটি কর্পোরেশন আমাদেরকে মতামত দিয়েছে যে আইন অনুযায়ী কুকুরকে এখান থেকে সরানো যাবে না, এবং তারা কোনো ধরনের কোনো সহযোগিতা বা সমাধান তারা করে নাই। জাপান গার্ডেন সিটিবাসী বেওয়ারিশ কুকুরের অত্যাচার থেকে দ্রুত মুক্তি চান, আর পশুপ্রেমীদের দাবি, নির্বিচারে পশু হত্যা চলবে না। শাহরিয়ার শমিক, নিউজ 24, ঢাকা।